আলহামদুলিল্লাহ, আশা করতেছি সকল জিএসএম বন্ধুরা ভালো আছেন। তো মিস্টার জিএসএম ফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে ঢাকা আসছি আমি আমার এক জিএসএম ভাইয়ের কাছে, ভাই বলবো আমি। তো অবশ্য তার সাথে আমার সম্পর্ক কাজ নিয়েই। মনির ভাইয়ের কাছে আসছিলাম। জি মনির ভাই, আসসালামু আলাইকুম। তো মনির ভাইয়ের কাছে আসার পরে আমি একটা জিনিস দেখলাম, খুব ভালো লাগলো। সেটা হইলো এই যে মেশিনটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে গরিবের ওসিএ মেশিন। হ্যাঁ মনির ভাই, আমরা এটা বলতেই পারি গরিবের ওসিএ মেশিন, ঠিক না? এটা হলো একটা বাবল রিমুভার। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিওটা করব আজকে। তো আমি আসছিলাম মনির ভাইয়ের কাছে, আর ওনার সাথে আমি বললাম প্রথমে উনি জিএসএম ভাই, ওনার সাথে আমার জাস্ট এই জিএসএম সেক্টর থেকে পরিচয়। তো ওনার সাথে আমার পরিচয়টা যেভাবে হয়েছে আপনাদেরকে বলে রাখা ভালো। উনি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে জিএসএম সেক্টরে কাজ করতেছে। তো ইএমএমসির বিষয়ের উপর আমার কাছ থেকে প্রশিক্ষণটা নেয়, সেটার মাধ্যমেই মনির ভাইয়ের সাথে আমার সম্পর্ক। জি মনির ভাই। জি আলহামদুলিল্লাহ, আমি সানোয়ার ভাইয়ের কাছ থেকে কাজ শিখে আমি অনেক উপকৃত হয়েছি। আমি এটা আপনারা জিজ্ঞেস করি নাই, এই জায়গায় আমি হাইলাইট করতে চাই না যে আপনার কাছে কাজ শিখে আপনি উপকৃত হয়েছেন। জাস্ট আমরা জি মনির ভাই বলছে যে আমি কথা গুছাই বলতে পারি না। তো যাই হোক, আমরা এই জায়গায় এত কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দিতে পারবো না। জাস্ট গরিবের ওসিএ যে মেশিনটা, এই ওসিএ মেশিন আপনারা চাইলে অল্প টাকার ভিতরে, আমি লাস্টে কিছু তারা কোয়েশ্চেন করবো এটা খরচ কত হয়েছে এবং এটা দিয়ে সে কাজ করে কীরকম সফল হইতেছে। উনি মহল্লার ভিতরে দোকান, এটা হচ্ছে ঢাকা রামপুরা আফতাবনগর। তো এইটা রিভিউ করবো আমরা, যাতে যারা ওসিএ মেশিন কিনতে পারতেছেন না। যেমন আমি তালতলা মার্কেট থেকে কিছুক্ষণ আগে আসলাম। তো তালতলা মার্কেটে আমার এক ছাত্র দোকান আছে, ওনার একটা ওসিএ মেশিন আছে। তো ওনার সাথে কথা বললাম, 96,000 টাকা দিয়ে কিনছে। 96,000 টাকা, তার মানে 1 লাখ টাকা বলাই যায়, ঠিক না? তো আমরা আজকে এটা অল্প টাকা, একদম সামথিং, একদম ন্যূনতম, মানে আপনারা সবাই পারবেন, যত জিএসএম বাইরে আছেন, যত গরিব জিএসএম বাইরে আছেন, সবাই এটা বানাইতে পারবেন। কিভাবে বানাইতে হয়, কিভাবে উনি বানাইছে, উনি ওয়ার্কশপ থেকে যাই হোক যে কোনোভাবে বানাইছে, এটা নিয়ে আমরা এটা কাজও দেখবো। উনি একটা কমপ্লিট করে দেখাবেন না? তো কমপ্লিট করে দেখাবে যে কিভাবে মানে আমরা কমপ্লিট করতে পারি এই ওসিএ, গরিবের ওসিএ মেশিন দিয়া। তো এই হলো অবস্থা। তো যাই হোক, আমরা মূল ভিডিও শুরু করি। তো মনির ভাই, প্রথমে কি করতে হবে এটা, এই মেশিনটা? এটাই কোনো কাজ নাই, আগে আমি ওসিএ পেপারটা লাগাতেছি ডিসপ্লের মধ্যে। তো আমরা এখানে ডিসপ্লেটা প্রথমে চেক করে নিব যে আমাদের ডিসপ্লেটা ঠিক আছে কিনা। তো আমরা ডিসপ্লেটা মোবাইলের সাথে কানেক্ট করে দিলাম এবং আমরা চালু করলাম ফোনটাকে। প্রথমে ডিসপ্লেটাকে চেক করে তারপর আমরা কমপ্লিট করব। তো এখানে আমাদের ডিসপ্লেটা চেক কমপ্লিট হয়ে গেল, আমাদের ডিসপ্লেতে কোনো প্রবলেম নাই। তো এ পর্যায়ে আমরা ডিসপ্লেটা যে বসাবো বডিটাতে, বডিটা ভালো করে ক্লিন করে নিব। আর ডিসপ্লেটা ওয়াশ করে নিব সুন্দর করে, যাতে করে আমাদের যে ওসিএ কমপ্লিট যে পেপারটা, সেই পেপারটা যাতে ঠিকভাবে লাগানো যায়। এই জন্য কোনো রকম ময়লা যাতে ডিসপ্লেটা না থাকে, সেই জন্য ডিসপ্লেটা ক্লিন করলাম আমরা। তো ক্লিন করার পর আমরা এই জায়গায় ওসিএ মেশিনে যে কমপ্লিট পেপারটা, সেই কমপ্লিট পেপারটা, এটাকে ওসিএ পেপার বলে অনেকেই, এই পেপারটা আমাদের ডিসপ্লেতে আমরা কানেক্ট করে দিব, ডিসপ্লেতে লাগাবো আমরা ভিজিটিং কার্ডের সাহায্যে। আপনারা দেখতে বললেন যে এটা আমরা লাগাইলাম। তো ভিজিটিং কার্ডের মাধ্যমে এটাকে আরও একটু ভালো করে লাগাবো, যাতে করে কোনো বাবল না থাকে। কম বেশি বাবল থাকবে, যতটুকু চেষ্টা করা যায় যাতে কোনো বাবল কিংবা বাতাস এই পেপারের ভিতরে ডিসপ্লেতে না থাকে। আর এটা করার সময় অবশ্যই হাত অনেক নমনীয়ভাবে করতে হবে, যাতে করে ডিসপ্লেতে কোনো আঘাত না খায়। অনেক জোরে চাপ দিলে দেখা যাবে অনেক সময় ডিসপ্লেই ভেঙে যেতে পারে। সেই ক্ষেত্রে অনেক নমনীয় হাতে কিংবা খুব মনোযোগ সহকারে কাজটা করতে হবে। এই পর্যায়ে আমরা ইন্ডিকেটরের সাহায্যে এই ওসিএ কমপ্লিট পেপারের বাড়তি অংশগুলা, চতুর্দিক দিয়ে যেগুলো আছে, সেগুলা কেটে নিব। তো আমি এক পাশ কেটে নিলাম। এবার আরেক পাশ কাটবো।
তো এই পাশেও আমি কেটে নিলাম বাড়তি অংশটা। তো অবশ্যই এটা কাটার সময় ইন্ডিকেটরের দিকে খেয়াল করতে হবে যাতে ইন্ডিকেটর কোনোভাবে ডিসপ্লেতে আঘাত না খায়। এটা অনেক সুন্দর করে খেয়াল করে কাটতে হবে, একটু সময় নিয়ে, যাতে করে ডিসপ্লেতে কোনো আঘাত না খায়। তো আমাদের চতুর অংশের বাড়তি পেপারটুকু কাটা হয়ে গেল। আপনারা দেখতেছেন ডিসপ্লের ভিতরে কিছু বাতাস আছে। তো এটা আমাদের মেশিনের সাহায্যে আমরা এটা রিমুভ করতে সক্ষম হব ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমরা ওসিএ মেশিনের পেপারের এক পাশে তো আমরা ডিসপ্লের সাথে লাগাই দিছি, আরেক পাশে আমরা টাচটা লাগাবো। সেই জন্য আমরা বডিতে ডিসপ্লেটা সুন্দর করে বসাবো। বসানোর পর তারপর আমরা টাচটা লাগাবো, তাতে করে আমাদের ডিসপ্লেতে বসানোর জন্য যেরকম কমপ্লিট মাল হয় ঠিক ওইরকম কমপ্লিট এলসিডির মতোই হয়ে যাবে। কারণ এটা অনুমান করে বসাইলে দেখা যাবে একটু এদিক সেদিক হবে, পরবর্তীতে ফিটিং হবে না। সেই জন্য আমরা এটা ডিসপ্লেটা বডিতে বসাবো, তারপরে আমরা উপরের টাচটা বসাবো। তো আমি বডিতে বসাইলাম ডিসপ্লেটা। বডিতে বসানোর পর এখন আমরা টাচটা বসাই দেবো এটার উপরে। আর এটা বসানোর আগে এই ওসিএ মেশিন, আমরা জানি ওসিএ মেশিনের পেপারটা ডাবল পার্টের হয়। একটা পার্ট তো অলরেডি টাচের ডিসপ্লের সাথে লেগে আছে, আরেকটা পার্ট আমরা খুলে এই পাশটা আমরা টাচের সাথে লাগাবো। আর টাচটাতে অবশ্যই আমরা একটু অয়েল ব্যবহার করব, তেল। তো এই জায়গায় আমি যে তেলটা ব্যবহার করছি এটা হচ্ছে এক ধরনের নারকেল তেল। তো এই নারকেল তেল দিয়ে আমি এটাকে একটু ওয়াশ করে নিব, ক্লিন করে নিব, যাতে করে কোনো রকম ময়লা না থাকে। তো এই জায়গায় আপনারা অনেকে সাইকেলে কিংবা মেশিনে যে সকল অয়েল, মেশিন অয়েল পাওয়া যায়, এইগুলো অয়েলও ব্যবহার করতে পারেন। তো বেসিক্যালি এই জায়গায় মেশিন অয়েলটা ব্যবহার করা হয়েছে, অনেকটা মেশিন অয়েলটা নারকেল তেলের মতো হয়। তো মেশিন অয়েল দিয়ে ওয়াশ করার কারণে এটা একটু পিচ্ছুল হবে, যাতে করে আমাদের যে বানানো ওসিএ মেশিনটা, এটার সাহায্যে খুব সহজেই আমরা কমপ্লিটটা করতে পারবো। তো এখন আমরা ডিসপ্লের উপরে যে ওসিএ পেপারটা আমরা লাগাইছি, এই পেপারের আরেক পাশ আমরা উঠাই নিব। তো এই অবস্থায় আমরা টাচটা এটার উপরে বসাই দিব। তো টাচটা আমি বসাচ্ছি সুন্দর করে, অবশ্যই বসাইতে হবে, কারণ এটা এক চান্সই আপনাকে বসাইতে হবে। দেখা গেল যে একটু অ্যাঙ্গেল কিংবা বেকাতারা হইলে খুলে আবার বসাইতে গেলে আপনারা আবার একটা প্রবলেমে পড়বেন, কিংবা আপনার পেপারটা নষ্ট হবে। তো সেই জন্য এটা রিল্যাক্সে আস্তে ধীরে বসাইতে হবে, যাতে করে একবারেই জিনিসটা সুন্দর মতো বসে যায়। তাহলে আমাদের ডিসপ্লের সাহায্যে, বডির সাহায্যে ডিসপ্লে এবং টাচ আমরা সুন্দরভাবে কমপ্লিটলি বসাইতে পারলাম। এখন আমরা এটা মেশিনের সাহায্যে এটা ওসি এর কাজটা কমপ্লিট করব। যে ওসি মেশিনটা আমরা বানাইছি এটা কাজটা কমপ্লিট করব। তো দেখতেছেন আপনারা অনেক বাবল কিংবা অনেক বাতাস আছে টাচ এবং ডিসপ্লের মাঝখানে ওসি এর পেপারের উপরে। তো এটা আমরা নখের সাহায্যে কিংবা হাতের সাহায্যে যতটুকু পারা যায় আস্তে আস্তে করে রিমুভ করে নিব। যেরকমটা অনেক সময় আমরা টাচের উপরে গ্লাস পেপার লাগানোর পরে অনেক সময় একটু বাতাস থাকলে আমরা নখ দিয়ে হালকা হালকা চাপ দিয়ে বাতাসটা বের করে দিই, ঠিক একই প্রক্রিয়ায় আমরা এখানে কাজটা করব। তো আপনারা দেখতেছেন নখ দিয়ে হালকা হালকা করে যখন চাপ দিচ্ছি তখন দেখেন বাতাসগুলো বের হয়ে যাচ্ছে, তারপরেও কোনো অনেক বাতাস রয়ে যাচ্ছে। এটা আমাদের মেশিনের সাহায্যে, আমাদের বানানো ওসি মেশিনের সাহায্যে রিমুভ হবে। বাকি যতটুকু থেকে যাবে আমাদের এলসিডির ভিতরে বাবল কিংবা বাতাস, সেইভাবে আস্তে আস্তে করে নখ দিয়ে আমি এগুলো রিমুভ করে নিব। আর অবশ্যই এটা করার সময় হালকার উপরে করতে হবে, নমনীয় হাতে, ভিডিওর শুরুতেই যেরকমটা বলতেছিলাম, যাতে করে ডিসপ্লে টাচের কোনো ক্ষতি না হয়। হালকা হালকা করে দিলেই জিনিসটা হয়ে যাবে। তো
তো আমি এখানে ভিডিওটা স্কিপ করি নাই কিংবা ফাস্ট ফরওয়ার্ড করি নাই, যাতে করে আপনারা বুঝতে পারেন সঠিকভাবে। ভিডিওটা একটু বড় হইলেও আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই এই OCA মেশিনের দ্বারা আপনারা কাজটা করতে পারবেন। তো দেখতেছেন ইতিমধ্যে অনেক বাতাস আমাদের রয়ে গেছে আমাদের ডিসপ্লের ভিতরে, কিংবা বাবল রয়ে গেছে, যেটা আমাদের বানানো OCA মেশিনের কিংবা গরিবের OCA মেশিনের সাহায্যে আমরা এই কাজটা করে ফেলব। আর ইতিমধ্যে আমি এই কাজের ফাঁকে আমাদের OCA মেশিনটা, এই যে আপনার LCD সেপারেটর যে মেশিনটা, এটার সাহায্যে আমি হালকা হিট দিয়ে নিলাম, গরম করে নিলাম। তো দেখতেছেন যে এটা একটু গরম হয়েছে, এই মেশিনের উপরেই আছে এবং মেশিনটা 100% হিট আছে। তো এটা হালকা একটু গরম হয়েছে। আমার টোটাল বানানো OCA মেশিনটা কিংবা মনির ভাইয়ের যে বানানো OCA মেশিনটা, এটা টোটালটাই এই জায়গায় গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে, হালকা হিট হয়েছে। এটা অতিরিক্ত হিটের কোনো প্রয়োজন নাই। তো এই হিটার মেশিন যাদের নাই তারাও আপনি এই কাজটা করতে পারবেন। তো হিটার মেশিন সবারই এখন আসে আশা করি, কারণ যারা LCD কমপ্লিট করার চিন্তা করেন কিংবা কমপ্লিট LCDগুলো কাটেন, এই LCD বিকম মেশিন কিংবা LCD সেপারেটর মেশিনটা আপনাদের কাছে আছে ইনশাল্লাহ। আশা করি সেই LCD সেপারেটর মেশিনের সাহায্যে আমি এটা হালকা করে হিট দিয়ে নিলাম 100%, এবং এইটার ভিতরে LCDটা বসানোর পরে আমি এই জায়গায় টোটালি মুখটা কিংবা যে দরজাটা এটা অফ করে দিলাম, এবং কোনো রকম যাতে অক্সিজেন লিক না করতে পারে আমি এটার ভিতরে এখন অক্সিজেন প্রবাহ করব। তো এই জায়গায় অক্সিজেন আমি দেওয়ার আগে এই লাটগুলো সুন্দর করে আপনারা দেখতেছেন সেলাই রেসের সাহায্যে টাইট দিয়ে নিলাম। তো টাইট দেওয়ার পর এখানে আমি অক্সিজেনটা দিব। তো এখানে আমরা অক্সিজেন যে কম্প্রেসার মেশিনটা সেটা ইউজ করতেছি। আপনারা চাইলে হাতে যে গ্রাম অঞ্চলে কিংবা অনেক জায়গায় হাতে রিস্কায় যে পাম্প দেয় সেই মেশিনটা ইউজ করতে পারেন। মানে কোনোভাবেই যে কোনোভাবেই আপনার এটার ভিতরে অক্সিজেন প্রবাহ করলেই হইল। তো আমরা এই জায়গায় যে মিটারটা আমাদের OCA মেশিনের সাহায্যে আমরা মিটারটা বসাইছি, OCA মেশিনের সাথে সেই মিটারটায় আমরা 600 কেজি পরিমাণে এই জায়গায় পাম্প দিব, এবং পাম্প দেওয়ার পর আমরা এটা 1 মিনিট কিংবা 1.5 মিনিট রেখে দিব। তারপর আমরা এটাকে খুলে ফেলব। 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি চান 2 মিনিটও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। যদি 5 মিনিটও রাখেন তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু 1 থেকে 1.5 মিনিটের ভিতরেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা দেখেন এই যে আমাদের LCDটা বের করলাম, এবং আপনারা দেখেন 100% আমাদের OCA মেশিনের মতোই একুরেট কাজটা হয়েছে, এবং 100% ডান, কোনো রকম বাবল নেই। আপনারা দেখছেন যে যখন আমরা মেশিনেতে ঢুকাইছিলাম তখন অনেক বাবল ছিল, এখন কোনো রকম বাবল নেই। এখন আমি ফোন অন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই জায়গায় ভিডিওটা করা হয়েছিল আইফোন দিয়ে, যে কোনোভাবে ভিডিওটা উল্টা হয়, এই জন্য আপনারা অনেক অক্ষর উল্টা দেখতে পারতেছেন। তো যাই হোক, এই জায়গায় আমি চেক করতেছি এবং আপনারাও দেখতেছেন কোনো রকম বাবল নাই, এবং আপনারা এই 2 থেকে 2,500 টাকার ভিতরে যে OCA মেশিনটা, এই মেশিনটার সাহায্যেই আপনারা দেখেন খুব সহজেই চাইলে এইভাবে আপনারা কমপ্লিট অ্যাটাচ যে কাজটা সেটা আপনারা আলাদা টাচ ডিসপ্লে কিনে নিয়ে এসে কমপ্লিট করে দিতে পারেন, এবং কাস্টমার করলাম এটা ব্যবহারে অনেক স্যাটিসফাই হবে এবং ব্যবহার করে অনেক মজা পাবে, এবং এটা করলাম কাস্টমার পরবর্তীতে আপনার দোকানে আবার আসতে চাবে। তো আপনারা দেখলেন টোটাল কাজটা আপনাদেরকে দেখাইলাম। আপনারা মেশিনটাও দেখতেছেন, এই যে সেই মেশিন গরিবের OCA মেশিন। তো মনির ভাই এটা বানাইছে গবেষণা করে, উনি এটা নিজে আর্কিটেকচার নিজে এটা ডিজাইন করছে এবং এটা নিজেই সে উদ্ভাবন করছে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা ওনার মুখে শুনবো যে এইটা বানাইতে ওনার কত টাকা খরচ গেছে। এটা আপনি হাতেই নেন, আপনার জিনিস, ঠিক আছে। আচ্ছা, এটা আপনি কেমনে বানাইছেন একটু বিস্তারিত যদি বলতেন। আমি একটা ওয়ার্কশপে গেলাম, তারে বুঝাই বললাম, অবশ্য আমি কোনো ডিজাইন নেই নাই বা কোনো পিকচার নেই নাই যে আমার এইভাবে দরকার। সে আমার এটা বানাই দিল, আমার অল্প খরচে এটা হয়ে গেল। আমারে 2 ঘন্টার মধ্যে এটা আমার পুরোটা কমপ্লিট করে দিল সে। 2 ঘন্টা লাগছে এটা? হ্যাঁ, মাত্র 2 ঘন্টা। মাত্র 2 ঘন্টার মধ্যে এটা আমার তৈরি করে দিছে, এবং তারই সব একবারে একটা নাট পর্যন্ত সে আমারে দিছে। আমার টোটাল এখানে খরচ হচ্ছে মাত্র 2000 টাকা। 2000 টাকার মধ্যে সে আমার সব কমপ্লিট করে দিছে। এইটা মাত্র 2000 টাকা খরচ হয়েছে, যেটা 96,000 টাকা কিংবা 1 লাখ টাকার মামলা, সেটা 2000 টাকা দিয়ে কাজটা করছে। আমি নিজেও দেখি নাই বাংলাদেশে কেউ বানাইছে। তো মনে হয় আমরাই প্রথম, এখন জানি না, বাকিটা আল্লাহ ভালো জানে। তবে থাকতে পারে হয়তো বা কেউ ভিডিওর আড়ালে রয়েছে। হ্যাঁ, তো এখন আমরাই প্রথম আর শেষ হই। জাস্ট আপনাদের সাথে শেয়ার করা যে 2000 টাকার ভিতরে আপনারা
মানে ওসিএ মেশিন নিজেরাই বানাইতে পারবেন, ঠিক না, ওয়ার্কশপের দোকান থেকে, ঠিক না? জি জি প্রয়োজনে আপনারা এই ছবিটা আমি দিয়ে দিব, এই ছবিটা আপনারা দেখাইলে যে কোনো ওয়ার্কশপ থেকে যে এই সিস্টেম আমার বানায় দেন, এই ভিডিওটা দেখাবেন, যে মিস্ত্রি বানাবে ওই মিস্ত্রি আপনাকে দেখে বানাই দিতে পারবে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি মনির ভাইয়ের নাম্বার দিয়ে দিব, মনির ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত হেল্প নিতে পারেন। তো মনির ভাইয়ের দোকান হচ্ছে ঢাকাতেই। ঢাকা কোথায় জানি আপনার দোকান? ঢাকা রামপুরা আফতাবনগর। হ্যাঁ, ঢাকা রামপুরা আফতাবনগর। তো আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে উনিও জিএসএম ভাই, আমি জিএসএম ভাই, জাস্ট ওনার সাথে আমার পরিচয় হয়েছে। উনি ইএমএমসি প্রশিক্ষণটা আমার কাছ থেকে অনলাইনে নিছিল। তো কতদিন আগে নিছিলেন অনলাইন প্রশিক্ষণটা? আনুমানিক 6 মাস হয়ে গেছে। 6 মাস প্লাস হবে, 6 মাসের উপরে হবে। তো 6 মাস কিংবা 6 মাসের উপরে। তো আমি এর ভিতরে ওনার দোকানে কখনো আসি নাই, কারণ আসার প্রয়োজনও নাই, কারণ অনলাইনে উনি কাজটা শিখছে। তো আলহামদুলিল্লাহ অনলাইনে শেখার পরে সব ধরনের কাজ উনি করতে পারতেছিল। তো কিছু প্রবলেম ছিল, এই প্রবলেমটা আমি খাতা কলম নিয়ে ওনার সাথে আলোচনা করে প্রায় 10-15 মিনিট আলোচনা করে ক্লিয়ার করে দিছি। আর আজকে আমি মূলত ওনার দোকানে আসছিলাম, আমার দোকান সাভারে, আপনারা জানেন, ঢাকা সাভার জাহাঙ্গীরনগর। ওই জায়গা থেকে এই জায়গায় আসছিলাম। আমি ভিডিও শুরুতে বলছি যে তালতলা মার্কেট আমার এক ছাত্র আছে, ওনার সাথে দেখা করতে গেছিলাম খিলগাঁও। ওই জায়গা থেকে শেষ করে ওনার সাথে দেখা করে গেলাম। ওনার যে ছোট প্রবলেমগুলো ছিল সেগুলো আমি এই জায়গায় জেটেক প্লাস বক্সের মাধ্যমে ওনাকে ক্লিয়ার করে দিলাম। এবং ক্লিয়ার করার সময় আমি দেখলাম ওনার দোকানে আইসা প্রথমে যে এই মেশিনটা, এই জন্য আমি এই ভিডিওটা বানাইলাম ওনারা নিয়ে, যাতে করে যারা অনেকেই, আমি জানি আমিও 1 লাখ টাকা দিয়ে ওসিএ মেশিন কিনবো, এটা আমার অনেক কষ্টের একটা বিষয়। কিংবা অনেকে আছে যে চাইলে কিনতে পারেন না, অনেক টাকার বিষয়। তো আপনারা চাইলে 3-4 হাজার টাকা, অনেকে মাথায় চিন্তাও করে না যে আমি একটা ওসিএ মেশিন কিনবো, কারণ এটা আমার সামর্থ্যের অনেক বাইরে। রাইট। উনি প্রথমেই বলতে চাইছিল যে উনি আমার কাছ থেকে কাজ শিখে সফল, কিন্তু আসলে এই জায়গায় উনি আমার কাছে কাজ শিখছে, এই জন্য ভিডিওটা আমি বানাইনি। জাস্ট ভিডিওটা বানাইছি যে এই ওসিএ মেশিনটা, যে ভাই আপনারা চাইলে প্রত্যেকটা জিএসএম ভাই যারা গ্রাম অঞ্চলে আছেন কিংবা গ্রামে আপনাদের বাড়ি দোকান, তো এত টাকা তো ইনভেস্ট করার সুযোগ নাই, আর কাস্টমারও এত টাকা বিল আপনাকে দিবে না। তো আপনারা 2000 টাকা, সর্বোচ্চ নয় 2500 টাকা, এর ভিতরে আপনার কাজটা হয়ে গেল। আর ওই কম্প্রেসার মেশিন যেটা দিয়ে হাওয়া দিবেন, কম্প্রেসার লাগে না, যারা কেউ যদি চান আপনি পাম্পার দিয়ে হাওয়া দিতে পারেন, কারণ আমি এখানে একটা রিস্কের নজেল লাগাইছি অথবা হুন্ডার নজেল। আমি কম করে যে দেখা গেছে 2000 টাকা খরচ হয়েছে একটা কম্প্রেসার কিনা। আর তার মানে উনি 2000 টাকা দিয়ে মেশিন বানাইছে, 2000 টাকা দিয়ে কম্প্রেসার কিনছে হাওয়া দেওয়ার জন্য। আর উনি বললো যে চাইলে আপনারা যে গ্রাম অঞ্চলে রিক্সা দিয়ে হাওয়া দেয়, পাম্পাসার, ওই যে পায়ে চাপ দিয়ে এরকম চাপ দিয়ে হাওয়া দেয় রিক্সার দোকানে, সাইকেলের দোকানে, ওইটা দিয়ে হাওয়া দিতে পারেন আপনারা। এখন 800-900 টাকায় এক ধরনের ডিজিটাল পাম্পার কিনতে পাওয়া যায়, যেটা কারেন্টে দিলে হাওয়া দেয় অটোমেটিক, ওটা কিনে নিতে পারেন। ওটা দিয়েও হবে, ওটা দিয়েও হবে। তো যাই হোক, বিস্তারিত হেল্পের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে মনির ভাইয়ের নাম্বার দিয়ে থাকবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মনির ভাই কিছু বলবেন? আর কিছু বলার নেই। উনি প্রথমে বলছে যে উনি ভালো কিছু, মানে ভালো করে কথা বলতে পারে না, ওনারও ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে উনিও ভিডিও দেয়। তো আমি কথাগুলো গুছায় বলতে পারি না দেখে এটার রিভিউ আমি এখনো কারো দিতে পারি না আর কি, যে এটা একটা কাজ হবে বা আরেকজনের হেল্প হবে, এই বিষয়টা আসলে কারো আমি হেল্প করতে পারি নাই, সেটা সানোয়ার ভাইয়ের মাধ্যমে হইতে যাচ্ছে। আপনারা দেখবেন, আমি জানি এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউ হবে। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।